গুড মর্নিং গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 12টা, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আবার সকালবেলা সেরকম আজকে কোনো কাজ ছিল না। তোমার দাদা আজকে রবিবার হাফবেলায় চলে আসবে, সেই জন্য ও সকালবেলা কাল রাতে দেরি করে ঘুমিয়েছিল বলে সকালবেলা দেরি করে উঠবো। আমি রাস্তায় গিয়ে রুটি টুটি বা কেক টেক কিছু একটা খেয়ে নেবো। তো এইভাবেই চলে গেছে। আর আমার এখন 12টা বাজে। এখন বাসন মাজবো, জামা কাপড় ধোবো, মাংস এনেছি। আমি আজকে মাংস আনতে গেছিলাম, মাংস ধোবো। তো এখন বিছানাটাও একটু পালট আছে, আমার বইগুলো একটু পালট আছে, ওগুলো একটু ঠিক করবো। ইস, ভুলুর কি অবস্থা, নিজের প্রতি নিজের ভক্তি আসছে। ঠিক যাই হোক, কালকে সোমবার, তো পরশু দিন তার পরের দিন ছাড়া হবে না, কারণ পিসি দীঘা গেছে। তো যাই হোক, পিসি আসুক তারপরে ভুরু তোলা হবে, তাছাড়া হবে না। তখন আমি ড্রেসটা চেঞ্জ করিনি ফট করে। তো আজকে জানি না কেন 12:30টার সময় জল, নাকি 12টার সময় জলই আসেনি আজকে। জল যাওয়া তো দূরে থাক, তো বাসন কোনো রকমে আমাদের চাপ কল আছে, চাপ কলে গিয়ে আমার যেগুলো দরকার হাঁড়ি আর কড়াই সেগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি চাপ কলে গিয়ে আবার মাংসটা ধোবো, দিয়ে মশলাপাতি কাটবো। চলো মাংসটা ধুয়ে নিয়ে দিয়ে তারপরে রান্না বসবো। দিচ্ছি। তো আমি এখন রান্নাঘরে মাংস ধোয়া ডান। আলু ভাজা ডান, মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। তেল এখানে অল্প দিয়েছি, কারণ মাংসতে একটু বেশি তেল দিয়ে দিয়েছি ম্যারিনেটের সময়। তো কড়াইতে যখন ধোয়া হচ্ছে, কড়াইতে মানে তেলটা তেতে গেছে। এখন এটার মধ্যে মাংসটা কষিয়ে নেবো। চলো সুসাটাক মাংসটা কষিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তার ভিতরে করে মাংসটা কষিয়ে আবার ভাত রান্না করবো। ঘেমে গেছি বুড়া, যা গরম। চলো তাড়াতাড়ি করে মাংস রান্না। তেলের ধোয়া হচ্ছে, তেতে গেছে কড়াইটা, বেশি তেতে গেছে। চলো, দেখলেই আমার মাংস রান্না করা হয়ে গেছে। আর আমি তোমার দাদার জন্য অপেক্ষা করছিলাম। এখন বাজে 3:06। ওর জন্য বসেছিলাম, বসে থাকতে থাকতে মানে এতটাই খিদে পেয়ে গেছে যে ব্লগ করতেও ভুলে গেছি। আর তাড়াতাড়ি করে ওই জন্য খেয়ে নিয়েছি। এখন মানে ভাত শেষ, থালা পরিষ্কার। এখনই পাটা মেললাম, থালা পরিষ্কার, হাতে স্টমাকটা রয়েছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার দাদাও আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমার দাদাও কাছ থেকে বেরিয়ে গেছে, ও চুলদারি কেটে একবারে বাড়ি আসছে। তো আসলে ওর কাছ থেকে রিভিউ নেবো যে আমি আজকে একা মাংস করেছি, কেমন হয়েছে খেতে। চলো, তো আমি স্নান করে চলে এসেছি। এখনো সিঁদুর টিঁদুর পরে নিয়ে এসে চুলটা ছেড়ে দিয়েছি, চুল শুকাচ্ছে। স্টার্ট করার আগে ভিডিও করিনি, কারণ শুয়ে পড়েছিলাম, চোখটা লেগে গেছে। তাদের দেখি 4টে বাজে, ওই জন্য তাদের কাজগুলো সারলাম। আর তোমাদের দাদা এখনো আসেনি, 4টে, এখন 4:44 বাজে, 5টা বাজতে যায়। ও চুল কাটতে মানে 3টের সময় 3:30 নাগাদ বেরিয়ে ও গেছে চুল দাড়ি কাটতে। ও আসলে আজকে ওর লোকটা চেঞ্জ হয়ে যাবে, জঙ্গলি থেকে মানুষ হয়ে আসছে বাড়িতে। তো আসলে ওর লোকটা তোমাদের দেখাবো। আর ওকে খাইয়ে দিতে হবে আসলে, কারণ তাড়াতাড়ি এসব খিদে লেগে যাবে। খাওয়া দাওয়া করে তারপরে চলবে স্নান করতে, তো তাড়াতাড়ি করে খাইয়ে দেবো। চলো, ও আসুক আগে, এখনো বাড়ি আসেনি। দাদা কাছ থেকে চলে এসে আমি পুরো পাগলি হয়ে আছি। মাথা মাথানি ছিদ্র করিনি, জঙ্গলি থেকে মানুষ হয়ে চলে এসছে। কেমন হয়েছে? কেমন যাই হোক, ও তো এসছে, মানে ওখান থেকে এসছে, এখনো স্নান করেনি বলে আমি ওকে খাইয়ে দিচ্ছি। এই যে খাইয়ে নি। আর ও তো মানুষ, মানে জঙ্গলি থেকে মানুষ হয়ে এসছে, এবার আমি একটু জঙ্গলি থেকে মানুষ হয়ে নি, তারপরে দেখা। আমাদের দাদা এসেছিল তখন দেখলে খাওয়ালাম, খাইয়ে আমি আমার একটু রেস্ট নিলাম। কারণ যখন আমার বলেছিলাম আমার পিঠে ব্যথা খুব শুরু হয়েছে কদিন থেকে, তো সেই পিঠে ব্যথার জন্য
আমার আবার রেস্ট নিতে হলো, দিয়ে আমি আজকে ইয়ে করলাম, কি যেন বলে, ও হ্যাঁ বাসন মাজলাম। দিয়ে এখন হচ্ছে তোমাদের দাদা যে মাসকাবারি সদাই নিয়ে এসছে, এখানে সব ঢালা হচ্ছে, মুসির ডালের ঠোঙাটা ছিঁড়ে গেছে, তাই এটার মধ্যেই ঢালবো। এখন এটা থেকে কৌটোয় রাখবো। তো এই যে সদাই আরও কিছু আনতে গেছে, নিয়ে আসুক তারপর দেখছি। তো এখন 10:20 বাজে। আজকে এখনো আমার রান্না করা হয়নি, কারণ আমার দেখলে মাসকাবারি সদাই এনেছে, ওগুলো গুছালাম, আর ঘরের কিছু জিনিস গুছালাম। তোমার দাদা থাকলে সেগুলো গুছানো হয়, আমার নয়তো হয় না। তো যাই হোক, সেগুলো গুছালাম আজকে। গুছিয়ে এখন তোমাদের দাদা পাস্তা আনতে গেছে, পাস্তা করবো। চলো পাস্তা করে তারপরে দিই। দাদা খাওয়া দাওয়া ডান। এই যে টুকি শুয়ে পড়েছে, পাস্তা করে দিলাম। আমিও খেয়েছি একটু একটু, আমার পেট ভরা বলে। তো আমার তো এখন আর কোনো কাজ নেই, আমি ভিডিও আজকে এখানে এন্ড করে দেবো, মানে আমার এখন শুয়েই পড়বো। তোমার দাদা এখন গেট দিতে গেল, গেট দিয়ে লাইট টাইট অফ করে দেবে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চলো টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কাল সকালে।